বাবা তো এখন দেশের বাইরে, যখন থাকে অবশ্যই এই অনুভূতিগুলো না ভাইয়া আসলে প্রকাশ করা যায় না। আমি তাদের চোখে যে আবেগ দেখি, তাদের চোখে যে ভালোবাসা দেখি, এবং সেখানকার আছে না যে খুব পরিবেশটাও তো একটু অন্যরকম ওই জায়গাগুলোতে, মিরপুর যে বস্তির যে জায়গাগুলো বা যেখানে ওখানে হয়তো সবাই অনেক কষ্ট করে থাকছে, বাট তারপরও যে তারা আমাকে চিনছে বা তারা যে কাজগুলো দেখছে, মানে এটা যে কত বড় পাওয়া। এবং এই ছোট ছোট বাচ্চাগুলো তারা যখন আমার সিনেমার নাম বলছে, মানে মনে হয় কি আসলে এই ভালোবাসার মানুষগুলোর জন্যই তো কাজ করা। এবং আমি বরাবরই যেটা বলি, আপনারা যারা আছেন ভাই, সাংবাদিক ভাই বোনেরা, আপনারাও কিন্তু ইফতারের সেই সময়টা আমাদের সাথে দৌড়াদৌড়ির মধ্যে ছিলেন। ওখানে এই রাস্তাগুলো হয়তো বা খুব একটা স্মুথ না, বাট আপনারা এভাবে কষ্ট করে আজানের সময় হয়ে যাচ্ছিল, তারপরে সবসময় আমাদের সাথে এভাবে ছিলেন, আছেন। তো আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ। এবং আমার মনে হয় এই আবেগ, এই ভালোবাসাগুলো নিয়ে আমি সারা জীবন থাকতে চাই, সারা জীবন বাঁচতে চাই। সত্যি আপু, ওদের নিয়ে সিনেমা দেখার ইচ্ছা আছে কিনা, একসঙ্গে বসে বাচ্চাদের নিয়ে? দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। আমার ওরকম সুযোগ হলে অবশ্যই আমি আমার সিনেমার টিমকে বলবো যে এই মানুষগুলো, কারণ এরাই আসলে, এদের ভালোবাসাটা অনেক বেশি পিওর, অনেক বেশি খাঁটি। তো আমি এই মানুষগুলোকে নিয়ে অবশ্যই আমার সুযোগ হলে আমি সিনেমা দেখতে চাই। আপু, একটা রমজান মাস চলছে, বীরের সাথে ইফতারির কোনো এক্সপেরিয়েন্স আছে কিনা? এবার ও কেমন, ও কি রোজা? কারণ আমার পরিবার তো সবার আগে, পরিবারকে অবশ্যই সময় দিই। এই রমজানের সময়টা আমি বরাবরই খুব একটা কাজকে আমার মনে হয় যে একটু পাশে রেখে, আমাদের অনেক সময় হয়তো সিনেমা রিলিজ থাকে, হয়তো ঈদের একদম 11th আওয়ারে কিছু কাজ থাকে, সেগুলো বাদে আমি, বা কিছু এক্সক্লুসিভ শুটও থাকে ঈদের সময়, বাট আমি চেষ্টা করি খুব কম করতে, যেন পরিবারকে সময় দেওয়া হয় এবং আমার এই পরিবারগুলোকে যেন সময় দেওয়া হয়। তো সেটা খুব চেষ্টা করি। ওর অ্যাক্টিভিটিস কি ছিল? দুই দিন তো আসলে গেল, মানে একদমই। সে তো এখন একটু একটু করে বলছে বীর বাবা, তো চেষ্টা করে যে আমি রোজার কথা যখন বলি তখন সে, যে স্কুলও খোলা আছে, তো সে আবার আমাকে বলে যে, আমি বলি বাবা কিছু খাওয়া যাবে না, মানে রোজার সময় তো তোমার এখনো বয়স হয়নি, বাট আরো কিছুদিন পরে তোমাকে রোজা রাখতে হবে, এটা শিখতে হবে, এবং হাদিসগুলো আমি পড়ে শোনাই, সবকিছু শোনাই। তো তখন সে বলে কেন আরো কিছুদিন পরে, আমি এখনই রোজা রাখবো। তো ছোট বাচ্চারা যেরকম করে, তো ওটাই আসলে সবাই মিলে তো একসাথে পরিবারের সবাই মিলেই ইফতার করি, তো খুব আনন্দ হয় আসলে সময়গুলো। মনে হয় এটাই জীবন। বাবার সাথে কি ইফতার করে কিনা? বাবা তো এখন দেশের বাইরে, যখন থাকে অবশ্যই একসাথে বাবা ছেলে মিলে এবং দাদা দাদি মিলে সবাই, ফুপা ফুপি সব প্রত্যেকে আসলে পরিবারের, বা নানা নানি, মানে পুরো পরিবার সবাই তো আমরা একসাথে ইফতারটা করি। তো চেষ্টা করি যে এই পারিবারিক বন্ধনটা যেন সবসময় থাকে। স্পেশাল আইটেম আছে নাকি ইফতারি যেটাও একটু পছন্দ করে? সেই জিলাপিটা খুব পছন্দ করে, চিকন জিলাপিটা ভীষণ পছন্দ করে, ভালোবাসে। খেজুরটাও ভালোবাসে, তো একটু একটু করে সবকিছু ট্রাই করে। আপু, আপনি বানানো দেখা যায় পায়েসটা খায়, এবং মাশাআল্লাহ সবকিছুই আমি বলি যে একটু একটু করে বাবা ট্রাই করতে হবে। আপু, আপনি যখন বের হন, ও যদি আসতে চায় তখন আপনি কিভাবে সামলানো কি একটু? আমার, হ্যাঁ, এটা খুব ভালো একটা কথা বলেছেন ভাই, কারণ আমি তো কাজে বের হলে, কারণ আমার কাজের বাইরে পুরোটা সময় তো বেরতে নিয়ে, তার বাইরে যখন বের হতে নিই তখন বলি যে বাবা আমি অফিসে যাচ্ছি, আমি খুব তাড়াতাড়ি ব্যাক করবো। তো একটু পরপর সে ফোন করবে এবং আমার সাথে আসতে চায় যে বাবা আমি কি আসবো, তোমার কিছু লাগবে, মানে খুবই মাশাআল্লাহ ছোট ছোট করে যা বলে আর কি। তো একটু পরপরই ফোন দিবে, কিছুক্ষণ আগেও ফোন দিচ্ছিল, তো আমার খুব খোঁজ খবর রাখে, মানে ও এখন আমি মা কি, মানে সেই আমার বাবা আর কি, মানে সেই আমার অভিভাবক এখন। আপনারা সবাই দোয়া করবেন। বীরকে নিয়ে বিদ্যানন্দে যেহেতু দীর্ঘদিন আপনি আসেন, ইফতার করেন, এই ছেলে যারা আছে, কবে নাগাদ এবার হবে কিনা বা এবার আসবেন? অবশ্যই ভাইয়া, আমার এটা অনেক, আমার পক্ষ থেকে আমি খুব পরিকল্পনা করছি যে আমি যেহেতু অনেক বছর ধরে বিদ্যানন্দের এই সুন্দর পরিবেশের সাথে অভ্যস্ত এবং আমি আসি, সো আমার ছেলেকে নিয়েও, বীরকে নিয়েও আমার পরিকল্পনা আছে যে বাচ্চাগুলোর সাথে একসাথে খুব সুন্দর সময় কাটানোর, খুব শীঘ্রই হয়তো হবে।